নমস্কার। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা একটা ছোট্ট বলতে পারেন একটা মাঝারি ধরনের শূকর খামারে দাঁড়িয়ে রয়েছি। তো আজকের এই প্রতিবেদনে আমরা এই শূকর পালন নিয়ে আলোচনা করব। অনেকেই বিভিন্ন প্রতিবেদন দেখে বা বিভিন্ন চাষির সফলতা দেখে হয়তো আপনারা এই শূকর পালন শুরু করতে চাচ্ছেন। তাহলে শূকর পালন করতে গেলে কিভাবে আপনি শুরু করবেন, কি কি লাগতে পারে, মোটামুটি কত টাকার একটা বাজেট লাগতে পারে, সেই টাকাটা দিয়ে আপনি কতগুলো অ্যানিমেল নিয়ে ফার্মটা শুরু করতে পারেন এবং ধাপে ধাপে কোন কোন স্টেপগুলো দরকার সেইগুলো কিন্তু আজকের এই ভিডিওতে বলতে চলেছি। তো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আজকে আমরা আছি নদিয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত ইটিয়াবাড়িয়াতে। আমাদের কৃষ্ণনগরের ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে এই ফার্মটা শুরু করেছে এবং এখন পর্যন্ত ওই ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে তার ফার্মটা চলছে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর প্রতিটা প্রতিবেদন শুরু করার আগেই একটা কথা বলি, আপনি যখন এই ফার্মটা শুরু করবেন ছোট্ট একটা প্রশিক্ষণ নেবেন, কারণ প্রশিক্ষণ ছাড়া আপনার কিন্তু ফার্ম করা উচিত নয়। কি কারণে বলুন তো, একটা বাচ্চা বা একটা বড় শূকর নিয়ে যখনই আপনি ফার্মটা শুরু করবেন তার একটা মূল্য আছে। আপনার না জানার কারণে সেই অ্যানিমালটা কোনো রোগাক্রান্ত হলে সেই অ্যানিমালটা যদি মারা যায় তাহলে কিন্তু সেই পুরো টাকাটাই আপনার কিন্তু লস যাবে বা আপনার বড় ধরনের কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। যখন আপনি একটা ঘর করবেন ভুল মাপের কারণে কিন্তু আপনার ঘরটার অপচয় হতে পারে কিন্তু, এবং ঘরটা কিভাবে করবেন সেটাও যদি না জানেন তাহলে অনেক সমস্যা হতে পারে। তার জন্য অবশ্যই একটা প্রশিক্ষণ নেবেন। এইরকমই একটা রিনাউন্ড এবং রেপুটেড ট্রেনিং ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, এরা প্রতি মাসে কৃষ্ণনগরে প্রশিক্ষণ করাচ্ছেন নতুন চাষি বা পুরনো চাষিদেরকে, এবং এখানে ট্রেনিং করাচ্ছেন ভালো ভালো ভেটেরিনারি ডক্টর, ভেটেরিনারি সার্জন, এরা কিন্তু প্রশিক্ষণ দিয়েছেন এবং ভালো ভালো ফার্মাররা প্র্যাকটিক্যাল করাচ্ছেন এবং নদিয়ার একটা নাম করে একটা ব্রিডিং সেট আপে কিন্তু প্র্যাকটিক্যালটা করানো হয়। তো আগস্টে প্রশিক্ষণটা হবে, 14 থেকে 17 আগস্ট অফলাইন প্রশিক্ষণ হবে এবং অনলাইন প্রশিক্ষণ হবে হচ্ছে 24 থেকে 27 আগস্ট। দুটোরই রেজিস্ট্রেশন চলছে। আপনারা এই যে ফোন নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করে ট্রেনিং সম্পর্কে আরও ডিটেলস জানতে পারেন এবং রেজিস্ট্রেশন চলছে। আপনার ডকুমেন্টস প্রোভাইড করে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে ট্রেনিংগুলো নিতে পারেন, নিয়ে আপনার ফার্মটা শুরু করতে পারেন। দর্শক, আজকের এই প্রতিবেদনে শূকর পালনের উপর আলোচনা করব যে আপনি কিভাবে একটা শূকর পালন শুরু করবেন, কোন কোন স্টেপ আপনাকে জানতে হবে। তা চলুন আজকে কথা না বাড়িয়ে আমরা আজকের এই প্রতিবেদন শুরু করি। তা ফার্স্ট স্টেপ, আপনাকে শূকর পালন করতে গেলে আপনাকে একটা সঠিক জায়গা নির্বাচন করতে হবে। কোন জায়গায় আপনি শূকর পালন করবেন বা ফার্মটা করবেন। মোটামুটি লোকালয় থেকে 200 থেকে 300 মিটার দূরে ফাঁকা জায়গায় আপনি ফার্ম করলে সবচেয়ে ভালো হবে। আপনি যখন ফার্মটা শুরু করবেন তার আগে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স বের করে নেবেন। সেটা আপনার পঞ্চায়েত হতে পারে বা পৌরসভা হতে পারে। তারপর আশেপাশে যাদের জমি রয়েছে তাদেরকে আপনি সিগনেচার নিয়ে বা স্বাক্ষর নিয়ে পঞ্চায়েত থেকে একটা এনওসি বের করবেন, যাতে পরবর্তীতে পাশের জমি যারা রয়েছে বা বাড়িঘর রয়েছে তারা যাতে অবজেকশন না দিতে পারে। এটা হচ্ছে সেফটি। তারপরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন একটা পিগ খামারে এসে কত টাকা ইনভেস্ট করবেন, সেই টাকাটা আপনাকে ম্যানেজ করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে দাদা কত টাকা হলে এই শূকর পালন শুরু করা যেতে পারে। আমরা সবসময় বলি যে একটা মিনিমাম 2 লক্ষ টাকা হলে কিন্তু আপনি একটা শূকর পালন ফার্মে শুরু করতে পারেন। তারপরে আপনাকে কি করতে হবে, যখনই আপনার প্রিন্সিপাল বা যা ইনভেস্ট করবেন যে টাকাটা সেই টাকাটা ম্যানেজ হয়ে যাবে, তারপরে আপনি ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ নেবেন এবং এক বা একাধিক ফার্ম ভিজিট করবেন। ভিজিট করার পরে যে প্রশিক্ষণে ঘর তৈরি করার ফর্মুলা বা স্কেচ বা মাপ আপনাকে বলা হবে, সেই মাপগুলো দিয়ে কিন্তু আপনারা ফার্মটা শুরু করতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, ফার্মের ভিতর কি করতে পারবেন। দাদারা দেখেন লোহার বার, এই বার ব্যবহার করেছে, আপনারা বারও ব্যবহার করতে পারবেন বা যে গাঁথনি, ইটের গাঁথনি 5 ইঞ্চির গাঁথনি সেটাও ব্যবহার করতে পারবেন। এই যে ঘর রয়েছে মাঝখানে 3 ফুট 3.5 ফুট
আপনারা কিন্তু চওড়া রাখবেন এই ঘরটা, এবং দরজাটাও 3 ফুট 3.5 ফুট জায়গা রাখলে ভালো হয়, কিন্তু অত না হলে 2.5 ফুটও যদি আপনি দরজাটা করেন তাও ভালো হয়। কারণ যখন আপনি বড় মাপের শূকর আপনার ঘরে হবে তখন কিন্তু তাহলে চলাচল করতে তাদের সুবিধা হবে। তাহলে গেল কি যে আপনার প্রথম সিদ্ধান্ত নিতে হবে, জায়গা নির্বাচন করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, ঘর তৈরি করতে হবে, এবং সেখানে বায়োসিকিউরিটির ব্যবস্থা করতে হবে। কারণ বায়োসিকিউরিটি কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। কারণ আপনি বায়োসিকিউরিটি ঠিক না রাখেন তাহলে কিন্তু আপনার অ্যানিম্যাল যে কোনো সময় যে কোনো রোগে অ্যাফেক্টেড হতে পারে। সেটা সোয়াইন ফ্লু হতে পারে, এফএমডি হতে পারে, বা বিভিন্ন পরজীবী দ্বারা আক্রান্ত হতে পারে, বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা কিন্তু আক্রান্ত হতে পারে। তার জন্য সবসময় চেষ্টা করবেন যে বায়োসিকিউরিটি ঠিক রাখা। এখন বায়োসিকিউরিটি ঠিক রাখার জন্য কি দরকার, আপনি দেখা যাচ্ছে যে ফার্মের চারপাশে চুন ব্লিচিং ছড়িয়ে রাখতে পারেন, ঘরকে প্রায় আপনি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়াতে পারেন। হ্যাঁ, এইসব বিভিন্ন সিস্টেম আছে, সেইগুলো আপনারা প্রশিক্ষণ নেবেন। সেখান থেকে যারা ডাক্তার রয়েছেন তারা আরো ভালোভাবে আপনাকে বলতে পারবে। এখন দেখা যাচ্ছে যে মিনিমাম যদি আপনি 2 লাখ টাকা নিয়ে ফার্ম শুরু করেন, সেই টাকাটা কিভাবে আপনি ডিস্ট্রিবিউট করবেন। মোটামুটি আপনি বাচ্চা নিয়েও শুরু করতে পারেন, গিল্ট নিয়েও শুরু করতে পারেন। বর্তমানে একটা গিল্টের যেগুলো গিল্ট বলতে যে মেয়ে শুকরগুলো এখনো গাভিন হয়নি বা প্রেগনেন্ট হয়নি বা বাচ্চা দিনে, সেইগুলোকে আমরা গিল্ট বলি। সেই গিল্ট 60 কেজি 65 কেজি এইরকম কিন্তু ওয়েটের অ্যানিম্যালগুলোকে আমরা সাধারণত গিল্ট বলি। সেই গিল্ট নিয়ে শুরু করতে পারেন এবং বাচ্চা নিয়েও আপনি শুরু করতে পারেন। 8 কেজি 9 কেজি 10 কেজি ওজনের বাচ্চা নিয়ে আপনারা ফার্মিং শুরু করতে পারেন। যদি বাচ্চা নিয়ে শুরু করেন তাহলে মোটামুটি 10টা বাচ্চা নিয়ে কিন্তু আপনি ফার্ম শুরু করতে পারেন এই 2 লাখ টাকার মধ্যে। 10টা বাচ্চার দাম আসবে আপনার 40,000 থেকে 50,000 টাকার মধ্যে। আর 50,000 টাকা আপনি ঘর তৈরিতে ব্যবহার করবেন। কারণ 10টা অ্যানিমাল রাখার জন্য কম জায়গায় দরকার হয়। সেক্ষেত্রে দাদারা যেমন দেখেন লোহার বার ব্যবহার করছে, চারদিকে ইটের প্লার করে উপরে টিন দিয়ে লোহার বারটা দিয়ে ঘর করেছে পাকা টাকা করে। আপনার এইরকম কোনো দরকার নেই, আপনি নর্মাল মেঝেটা করুন, তারপর চারদিকে ইটের 5 ইঞ্চি গাঁথনি দিন, তারপর উপরে পাটকাঠি দিয়ে তারপর আপনি যে কি বলে ওইগুলোকে তাবু দিয়ে কিন্তু আপনারা ঘরের ছাদটা তৈরি করতে পারেন। মানে আপনার টার্গেট থাকতে হবে 50,000 টাকার মধ্যে বাচ্চা কিনবেন, 50,000 টাকার মধ্যে আপনি ফার্ম রেডি করবেন, আর 1 লাখ টাকা ওই 10টা অ্যানিম্যালকে 6 মাস খাওয়ানোর জন্য টাকাটা রাখবেন। আপনি যদি ব্রিডিং করেন ওখান থেকে যেগুলো ভালো জাতের ভালো কোয়ালিটি সম্পন্ন শুকরগুলোকে আপনি পরবর্তী মা তৈরি করতে পারেন এবং ওখান থেকে পাঠাও তৈরি করতে পারেন। অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন যে যাতে ইনব্রিডিং না হয়। যা আমি বলি যে যদি আপনি এক ফার্ম থেকে মা শুকরগুলো নিয়ে আসেন বা বাচ্চাগুলো নিয়ে আসেন, অন্য ফার্ম থেকে ব্রিডার নিয়ে আসবেন, তাহলে ইনব্রিডিং এর সমস্যাটা কিন্তু থাকে না। তাহলে হয়ে গেল। তারপরে 6 মাসে আপনি কি খাওয়াতে পারেন সেটা ট্রেনিংয়ে বলবে। তারপরেও আমি একটু চার্জ দিচ্ছি। 3 ধরনের খাবার আপনারা খাওয়াতে পারেন। বর্তমানে রেডিমেড কোম্পানির ফিড এসেছে, সেই ফিডগুলো আপনি খাওয়াতে পারেন। ফিড খাওয়ালে খরচা বেশি, কম সময়ে অ্যানিম্যালগুলো 1 কুইন্টাল হয়ে যাবে। তারপর আরও কিছু আছে যেমন বিভিন্ন ধরনের খাবার, র মেটেরিয়াল যেটাকে বলে, যেমন খুদ, তারপর আপনার ধানের যেটাকে মিহি অংশটা তুষ নাকি ওইটা বলে, তারপর আছে আপনার ভুট্টার ডাল, সয়াবিনের খোল, বাদাম খোল, তার বিভিন্ন মিনারেল মিক্স করে আপনি কিন্তু একটা ফিড তৈরি করে কিন্তু আপনারা খাওয়াতে পারেন। এতেও কি হবে, খরচা একটু কম হবে, অল্প একটু সময় বেশি লাগবে 1 কুইন্টাল হতে, এবং ন্যাচারাল খাবার যেটাতে একটু টাইমটা অনেক লাগবে 1 কুইন্টাল হতে, কিন্তু খরচাটা একদমই কম লাগবে। কি খাওয়াতে পারেন সেটা অন্য আর একটা ভিডিওতে আমি আলোচনা করব। এটা অবশ্যই কমেন্টসে লাগবেন আদৌ কি জানতে চাচ্ছেন কিনা, কি ফর্মুলায় খাবারগুলো তৈরি করা যায় এবং কি খাওয়ানো যেতে পারে। সেটা হয় যারা অর্গানিক পদ্ধতিতে শুকর পালন করবেন তারা কিন্তু অবশ্যই ন্যাচারাল খাবারের উপর নির্ভর করবেন। তো এইভাবে কিন্তু আপনারা ফার্মটা শুরু করতে পারেন। তারপরে একটা প্রবলেম হয় কি, মার্কেটিং, যখন সে বাচ্চা মার্কেটিং বা দেখা যাচ্ছে বড় মাল রেডি হওয়ার পরে যে মার্কেটিং, এই মার্কেটিংয়ে এখন পর্যন্ত কোনো প্রবলেম নেই। তবে একটা জিনিস ভাববেন যে বর্ষাকালে শুকরের দাম, বাচ্চার দাম সবই একটু কম থাকে, শীতকালে একটু বেশি থাকে, বিভিন্ন অকেশন আছে। সেই সব অকেশনের আগে যদি আপনারা বাচ্চাগুলো বিক্রি বা রেডি মালগুলো যদি বিক্রি করেন তখন কিন্তু আপনারা একটু ভালো দাম পাওয়া যেতে পারে।
তো দেখেন একটা ভিডিওতে তো ডিটেলসটা আলোচনা করা সম্ভব নয়, তবে যে ঘরগুলো তৈরি করবেন এক একজন এক এক রকম ঘর তৈরি করে। যদি ফ্যাটেনিং করেন চেষ্টা করবেন যে একটা অ্যানিমালের জন্য 35 স্কোয়ার ফুট জায়গা লাগে, আর একটা মা শুকর রাখার জন্য মোটামুটি 7 বাই 9-10 আপনারা এই মাপের ঘর তৈরি করতে পারেন। ঘরে অবশ্যই আপনারা যদি ব্রিডিং করান ফিডিং কেসের ব্যবস্থা করবেন, তাহলে কিন্তু বাচ্চাগুলো কিন্তু চাপা পড়ে মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে কিন্তু। হ্যাঁ, আর একটা ব্যাপার যে মেডিসিন পার্টটা থাকে, কারণ শুকর অ্যানিমাল তো যে কোনো সময় বিভিন্ন সমস্যা হতে পারে। তার জন্য আপনারা কি করতে পারেন যে ভালো যেখান থেকে আপনি প্রশিক্ষণ নিচ্ছেন তাদের গাইডলাইনে কিন্তু আপনারা সেই সব ভেটেরিনারি ডাক্তারদের গাইডলাইনে কিন্তু আপনার অ্যানিমালদেরকে দেখাশোনা বা মেডিসিন ইউজ করতে পারেন, বা আপনার আশেপাশে যদি কোনো ভেটেরিনারি ডাক্তার থাকেন তাদের পরামর্শও কিন্তু আপনারা নিতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ব্যাপার। তো শুকর পালন নিয়ে অনেকে কোশ্চেন করে তারা আদৌ কি প্রফিট আছে নাকি? প্রফিট অবশ্যই আছে। সেটা আপনাকে প্রফিটটা জানতে হলে বিভিন্ন ফার্মারের সঙ্গে কথা বলতে হবে, তারা কেমন প্রফিট করছে, তারা কীভাবে ফার্মটা ম্যানেজমেন্ট করছে সেগুলো জানতে হবে। আর ট্রেনিং সেন্টার থেকে কমার্শিয়ালভাবে কীভাবে ফার্ম শুরু করবেন তার নলেজটা কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আমি কথা আর বাড়াতে চাচ্ছি না। এরপরে যদি আপনারা আরও ইনফরমেশন জানতে চান, আমার দেখবেন যে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আমার ফোন নাম্বার, এই ফোন নাম্বার যোগাযোগ করবেন, বা ট্রেনিং সেন্টারের ফোন নাম্বারটাও দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে আরও ডিটেলসটা কিন্তু জানতে পারবেন। তবে একটা কথা বলে দিই, বর্তমানে কমার্শিয়াল যেসব ব্রিডগুলো নিয়ে চাষিরা এই কমার্শিয়াল ফার্ম করছে তার মধ্যে হচ্ছে লার্জ হোয়াইট, ইয়র্কশায়ার, ল্যান্ডরেস, ডিউরক, এইসব প্রজাতিগুলো সবচাইতে ভালো ডিমান্ড রয়েছে। আর যে রেটের ব্যাপারটা অনেকেই বলে যে রেট দাদা কম দাম যাচ্ছে, দেখুন এটা বিভিন্ন স্থান ভিত্তিক রেট হয়, এক একটা জায়গায় এক এক রকম রেট হয়। যেমন গোটা মাল যদি এখন কোথায় 180 টাকা কেজি থাকে, কোথায় 185 টাকা রয়েছে, কোথায় 190 রয়েছে, কোথায়ও 195, কোথায় 200 টাকাও রয়েছে। এটা স্থান ভিত্তিক দাম হয়, সবসময় এরকম দামের পার্থক্য থাকে। তো ঠিক আছে, আমি প্রতিবেদনটা আর বাড়াচ্ছি না। আপনারা যদি আরও ডিটেলস জানতে চান অবশ্যই আমাকে কল করবেন। আমি সময় মতন যদি ফোনটা নাও তুলতে পারি, সময় মতন আমি ঠিক ব্যাক করে আপনাকে ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।